today in our research academia, we have Shivangi Mukherjee. She is a very young and talented research scholar from GRG University, Gwalior. Without further delay, let us start and carry on with our intriguing research on Patachitra, Bengal Patachitra. So, Yes, ma'am. okay. So, Shivangi, what actually, there are so many topics, no? So, what actually sparked your interest, particularly in this area? ফার্স্ট অফ অল পেন্টিং আমার হবি ছিল হুম শুরুয়াত থেকেই। হুম পেন্টিং আমাকে অনেক বেশি প্যাশনেট করে। তো আমি এনসিয়েন্ট টাইমে যখন দেখছিলাম যত পেন্টিংস আছে আমাদের এখানকার, হুম তো আমি দেখলাম কি বেঙ্গল পটচিত্র যেটা হচ্ছে ওড়িশার মধ্যে ফেমাস হচ্ছে, কিন্তু যেটা ডাইভার্সিটি আছে সেটা বেঙ্গল পটচিত্রতে আছে। ওড়িশা রিলিজিয়াস ফর্মে বেশি আছে, কিন্তু বেঙ্গল পটচিত্রের যেটা হচ্ছে সেটা সব রকম মিলিয়ে হচ্ছে। তো ওটা আমাকে বেশি প্যাশনেট করলো আর অ্যাট্রাক্ট করলো এর উপরে রিসার্চ করবার জন্য মেন। আচ্ছা আর যেটা আমি বেঙ্গল পটচিত্রের উপরে জানলাম সেটাকে পটচিত্রটাকেই মেনলি ফার্স্ট মোশন ওই বলা হয়, পিকচার বলা হয়, ফার্স্ট ওয়ার্ল্ডের ফার্স্ট মোশন পিকচার বলা হয়। আর এর মধ্যে যামিনী রয় যে ছিল সে নিজে একটা কন্ট্রিবিউশন দিচ্ছে, নিজে একটা পার্ট বানিয়েছিল, সেটা ছিল কালীঘাট পটচিত্র। আচ্ছা সেটা যামিনী রায় তৈরি করেছিলেন। তো এখনো এটা অনেক ফেমাস হচ্ছে, পিঙ্গল গ্রাম বলে আছে পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা পশ্চিম মেদিনীপুরে এটা এখনো ফেমাস হচ্ছে, কিন্তু ওদের যেই প্রবলেমটা হচ্ছে না, ওদেরকে প্রমোট করনে वाला বেশি কেউ নেই। হুম ওদের এখনো অনেক প্রবলেম আছে, গরিবিতে আছে ওরা, কিন্তু হুম ওদের ট্যালেন্ট অনেক ভালো হচ্ছে। তো ওটা আমি রিসার্চ করে জেনেছিলাম যেরকম কন্টেম্পোরারি ইস্যুর উপরে একটা সায়রা চিত্রকার আছে। তো সায়রা চিত্রকার যে হচ্ছে সে কোভিড-19 পটচিত্রা মাধ্যম দিয়ে অ্যাওয়ারনেস জাগিয়েছিল। ও সো ভেরি গুড গ্রেট হ্যাঁ সো তো আমি এটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাকে। হুম কিছু একটা ভিডিও আছে, আচ্ছা আপনাকে যদি আপনি চান তো আমি স্ক্রিন শেয়ার করতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ওকে। হ্যাঁ Is it visible, ma'am? yes 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 it is ওকে। তো এটা আমার প্রেজেন্টেশন ছিল, তো আমি রিসার্চ পেপার লিখেছিলাম বেঙ্গল পটচিত্রের উপরে। বেসিক্যালি আমি ধলপুর রাজস্থান থেকে হচ্ছি, তো এখানে কোনো বেশি বাঙালি নেই হুম যার সঙ্গে আমি একটু ডিসকাস করবো আমি। হুম তো তো আমি এটা নিজের থেকে যেমনটা পেরেছিলাম সেই সময় বানিয়েছিলাম, লাকিলি অ্যাকসেপ্টেড হয়ে গেল ওই রিসার্চ পেপারটা। ভেরি গুড তো তো কনগ্রাচুলেশনস এটা আমি যখন, থ্যাংক ইউ ম্যাম। আর এটা এটা আমি বানিয়েছিলাম ওর জন্য, রিসার্চ পেপার যখন প্রেজেন্ট করবো তার জন্য। আচ্ছা তো হ্যাঁ, তো যেটা হচ্ছে আমার টাইটেল ছিল মডার্ন ইন্টারপ্রিটেশন অফ বেঙ্গল, yani কি আমি ফিউশন দেখিয়েছিলাম হুম হুম আহ, আহ, আপনার এনশিয়েন্ট আর্টটাকে মডার্ন ওর মধ্যে। তো কিরকম আচ্ছা করে এটা যে থাকতে পারে, ওর হুম অস্তিত্ব থাকতে পারে, এক্সিস্টেন্স থাকতে পারে ওর। হুম তো এটা ছিল কি এক্সপ্লোর করবার বেঙ্গল পটচিত্রকে, ওর ভাইব্রেন্ট আর্ট হচ্ছে যেটা। হুম হুম তো যেরকম হচ্ছে এর মধ্যে ন্যারেটিভ আর্ট হচ্ছে, yani কি এটা শুধু পেন্টিং নয়, এটাকে যদি পটচিত্র দেখা যাবে তো পটচিত্রটাকে ওরা বানিয়ে ফের গেয়ে ওটাকে বোঝায়। আচ্ছা হ্যাঁ, এটাকে গান গেয়ে
ওরা বোঝায়, সেটা হতে পারে আপনার কোনো এপিকের উপর হোক, রামায়ণ মহাভারত হুম পুরাণের কোনো গল্প হোক, হুম ইয়া ফির কন্টেম্পোরারি ইস্যু, যেরকম কোভিড-19 বললাম, হুম অনেক জায়গা আছে তো আপনার ওই যে যেটা মেয়েদের ওপরে অত্যাচার হয় সেটাও পটচিত্রের মাধ্যমে বোঝানো হয়। আচ্ছা ফ্যামিলি প্ল্যানিং, হুম এটা সব আছে। তো বেঙ্গল পটচিত্র আমি এই জন্য চুজ করলাম, কেন কি অনেকরাই আমাকে তখন বললো কি ওড়িশা পটচিত্রাও তো আছে, তো আমি বললাম ওড়িশা পটচিত্রা ডাইভার্সিটি বেশি নেই, হুম ওরা রিজনাল আছে। জগন্নাথ দেবে ওরা পটচিত্র বানায়, হুম ইয়া কোনো ঠাকুরের বানায়। বেঙ্গল পটচিত্র যে হচ্ছে সে টাইম টু টাইম নিজেকে হুম একটুখানি কি বল আপডেট করতে পেরেছি। তো এটা আমাদের মিক্স থাকে, আমাদের আরো অনেক কিছু আছে, ওদের কালার যেটা হচ্ছে সেগুলো বোল্ড হচ্ছে, হুম ভাইব্রেন্ট হচ্ছে। হুম একটা ভিডিও হচ্ছে ছোট্ট মতন, আমি ইউটিউব থেকে ঢেলে আমি প্রেজেন্টেশনে ঢেলেছিলাম আচ্ছা বোঝাবার জন্য কি টেকনিক কি হ্যাঁ হতে পারে। আপনার আওয়াজ না আসুক হ্যাঁ এর মধ্যে, টেকনিকটা বোঝানো টেকনিক্যাল যাক গ্লিচের জন্য, হুম টেকনিক্যাল গ্লিচের জন্য হতে পারে এটা হুম একটুখানি। হুম হুম হ্যাঁ, একটা প্রসেস দেখাবে আপনাকে কি কেমন করে হুম কোনো পটচিত্রা আচ্ছা বানে। হুম এটা রাম, এই যে গে গে এটা বোঝাচ্ছে। আচ্ছা হ্যাঁ, হুম এটা ওই পিঙ্গল গ্রামেরই লোকেরা হচ্ছে। পিঙ্গল এই গ্রাম হ্যাঁ, পিঙ্গল গ্রামটি কোথায় এই গ্রামটা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে হ্যাঁ, আচ্ছা এই যে এটা দিয়ে সবুজ রং বানাবে এই পাতাটা আচ্ছা দিয়ে। আচ্ছা হুম যত কালার এরা ইউজ করে হুম সব কিছু ন্যাচারাল, ওকে একটাও কেমিক্যাল ইয়া সিনথেটিক নেই। ওকে এই যে এটা প্রসেস হচ্ছে, এটা গ্রিন কালার বানাচ্ছে। হুম হুম আচ্ছা হলুদ, হলুদ হুম দিয়ে ওটা হলদে রংটা বানাবে। হুম হুম আর এটা সব পুরো গ্রামের লোকেরা করছে। আচ্ছা আর এটা দিয়ে কালো রং মানবে হুম এই জিনিসটা দিয়ে। so everything is natural if all from সব ন্যাচারাল, natural products সব ন্যাচারাল। হুম এই যে এক্ষুনি একটা এই যে লিস্ট দেবে এরা, হুম এই হুম দেখবে এই যেটা কালো কালার বেনে গেল পুরো, হুম 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 এই যে লাল কালার বানছে, হলদে, হুম অরেঞ্জ, হুম হুম এই যে যেটা ইয়ে আছে না ব্ল্যাক কালার আছে, এই যে হুম ব্ল্যাক কালারটা রেড মানে সেগুন টিক দিয়ে, আচ্ছা রেড মানে জাফরান দিয়ে, ব্লু জাফরান মানে অপরাজিতা দিয়ে, হুম হুম ওকে আর রেড পান দিয়ে, পান বিটার লিফ এগুলো সব মানে। হুম এবার ওটাকে ক্রিয়েট কেন করে করে, তো এটা যেটা হচ্ছে না ওড়িশার মধ্যে কটনের উপরে বানায়, আচ্ছা কিন্তু এরা যে হচ্ছে সিল্ক ইউজ করে, বেঙ্গল এরা আচ্ছা সিল্ক কাপড় ইউজ করে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ সিল্ক কাপড় ইউজ করে ওরা, তাকে ওটা বেশি চমুক, ওটা একটুখানি বলে না হ্যাঁ সাইন করুক গ্লেজি বেশি। গ্লেজি হয় গ্লেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি গ্লেসি হোক আর ওটা দেখতে সুন্দর লাগে, তো এরা এরকম করে এটা বানায়। আচ্ছা বউরাও থাকে আর হ্যাঁ জেন্টসরাও এর মধ্যে ইনভলভড আছে কন্ট্রিবিউট করে। হ্যাঁ হ্যাঁ, ইনভলভ থাকে। দ্যাট মিনস ইটস আ ওয়ান ফর্ম অফ ফ্যামিলি আর্ট বলা যেতে পারে তাই না হ্যাঁ 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 হ্যাঁ। পুরো ফ্যামিলি তো তো পুরাণের মধ্যে যেরকম আছে না, একটা পুরাণের মধ্যে দেওয়া আছে কি হুম বিশ্বকর্মার বউ ঘিতাচি, আর হুম বিশ্বকর্মার এরা ওই হচ্ছে বংশজ হচ্ছে পাটুয়া, এদেরকে পাটুয়াস পাটুয়া বলা হয় হুম যারা বানায় আচ্ছা পটচিত্রটাকে। আচ্ছা তো এটা 10 to 12 সেঞ্চুরি এস্টিমেট করা হয়েছে, এক্সাক্ট জানা নেই, আচ্ছা এস্টিমেট করা হয়েছে কি 10 to 12 সেঞ্চুরির একদম আচ্ছা 10 to 12 সেঞ্চুরি আপনার ওই হচ্ছে কি বলে আহ এর মতলব টাইম জোন হচ্ছে। টাইম জোন আরে হ্যাঁ হ্যাঁ হুম ওকে ভাইব্রেন্ট বলা হয় কালার্স জানা। ভাইব্রেন্ট হ্যাঁ হ্যাঁ, কালার্স ইউজ করে হুম হ্যাঁ ভাইব্রেন্ট কালার হচ্ছে অনেক, হুম যেরকম ন্যাচারাল ডাইস, আর্টিসিয়ান স্কিলস যেগুলো হচ্ছে সেটা জেনারেশন টু জেনারেশন এরা ট্রান্সফার করতে থাকে। হুম আর যেরকম হচ্ছে এদের মেন, যেরকম আমি বললাম থিমস হুম হয়, মাইথোলজি হয়, হুম ফোকলোর হয়, রিজনাল স্টাইল হয়, আর এখন কন্টেম্পোরারি ইস্যুস যেগুলো হচ্ছে, হুম হুম কন্টেম্পোরারি কোনো জিনিস হচ্ছে, যেরকম এইটা দেখুন, হুম এইটা হচ্ছে
করোনার টাইমে বানাই সায়রা চিত্রকার বানিয়েছে এটা, এই যে দেখছেন আচ্ছা, মাস্ক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্ক পরা। অ্যাওয়ারনেস জাগাবার জন্য। হুম হুম হুম। আর এখন এটাকে পটচিত্রটাকে শুধু স্ক্রল পেন্টিং বানায়নি, এখন ডেকোর করবার জন্য ও ঘরে সাজাবার জিনিসের মধ্যেও ইউজ করছে, আচ্ছা, তাকি এদের এটাকে প্রমোট করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, প্রমোট করা ঠিক যায়। আছে না, এটাকে প্রমোট করা এক্সিবিশনের মধ্যে লাগানো হচ্ছে এখন, হুম হুম যেরকম দি আর্ট ট্রান্সেন্ড ইন ট্রেডিশন ফরম্যাট ফাইন্ডিং এক্সপ্রেশন মিউরাল শাড়ির মধ্যে ইউজ করা হচ্ছে, হুম ফ্যাশনের মধ্যে ইউজ করা হচ্ছে এটাকে। আর এই যে এটা হচ্ছে সায়রা চিত্রকার, সোশ্যাল ইস্যু আর এইসবের মধ্যে এনার আচ্ছা কন্ট্রিবিউশন আছে। রঘুনাথ মহাপাত্র হচ্ছে, সে এই আর্টের জন্য পদ্মভূষণ, আচ্ছা। এগুলো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি এগুলো সব পেয়েছে। হুম আর সন্ধ্যা চিত্রকার যে হচ্ছে সে অনেক বেশি আপনার ওই হচ্ছে ইনি গায়নও, হুম আর হুম, গাওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে ডিসক্রাইবও করেন ওকে। স্বর্ণ চিত্রকার। হুম হুম, ওকে, বাহ, আর খুব সুন্দর কাজ। চ্যালেঞ্জ এখন এদের হ্যাঁ, হচ্ছে এটা ম্যাম কি, এদের মেন অথেন্টিসিটি এখন আসছে, যারা মডার্ন আসছে হুম তারা ন্যাচারালটাকে ছেড়ে এখন তাড়াতাড়ি করবার জন্য, কেন কি এটা শুকোতে টাইম লাগে, হুম তাড়াতাড়ি করবার জন্য সিনথেটিক এইসবটাকে প্রমোট করছে, ন্যাচারাল যে টেকনিক এনশিয়েন্ট টেকনিক সেটা অথেন্টিসিটিটা চলে যাচ্ছে। কম্পিটিশন আছে এখন, আপনি দেখছেন যারা পেন্টিং নিয়ে পড়ে, আমার অ্যাকচুয়ালি পেন্টিংটা নয়, মতলব মেন সাবজেক্ট আমার পেন্টিং না, হিস্ট্রি হচ্ছে, কিন্তু আমি যখন দেখি কেউ পেন্টিং করে সে বাইরের পেন্টিং উপরে বেশি ধ্যান দেয়। হুম যেরকম লিওনার্ডো ভিঞ্চিকে পড়ানো হবে, পাবলো পিকাসোকে পড়ানো হবে, কিন্তু আমাদের যেরকম আছে খালি পটচিত্র না, মধুবনীও যেটা আছে, হুম, অনেক কম লোকেরাই এদের বিষয়ে জানে। ঠিক, মানে ল্যাক অফ, এক্সটিংক্ট হয়ে হ্যাঁ যাচ্ছে আস্তে আস্তে, মানে ইট শুড বি মোর ফোকাসড, মানে আরো আনতে হবে, হ্যাঁ জনপ্রিয় করে তুলতে হবে হ্যাঁ, জিনিসটা। যেটা আমাদের ভারতীয় আর্ট হচ্ছে হুম সেটাকে প্রমোট করা হচ্ছে, যেটা এনশিয়েন্ট টাইম থেকে চলে আসছে, হুম, মেন হচ্ছে এটা। ঠিক। যেরকম আহ আর এর মধ্যে ইয়াঙ্গার জেনারেশন যারা হচ্ছে তারা এটাকে বেশি প্রমোট করে না, ওরা আজকালকার টাইমে যেই আর্ট গুলো হচ্ছে হুম সেগুলোকে বেশি প্রমোট করছে, বা পছন্দ করছে, এই ফর্মটাকে পছন্দ করছে না, কেন কি এর মধ্যে অনেক পেশেন্স লাগে, টাইম কনজিউমিং হচ্ছে, তো এটাকে বেশি এরা পছন্দ করে না। হুম, যেটা আমার মেন হচ্ছে, আমি ভেবেছিলাম যদি এডুকেশনের সঙ্গে যদি পটচিত্রটাকে যদি হ্যাঁ, জড়িয়ে দেওয়া হলো তো কেমন লাগে। ঠিক। তো মেন হচ্ছে এর মধ্যে আপনার কারিকুলাম মধ্যে আপনারা বাচ্চাদেরকে একটু হলেও শেখাতে পারেন, হুম কোনো জায়গায় হোক হুম একটু হলেও শেখাতে পারেন, কেন কি বাঙালি যারা হচ্ছে মেন বেঙ্গলটাকে চেনাই যায় ওদের আর্ট ফর্মে, সেটা নাচই হোক, গানই হোক, হুম, পেন্টিংই হোক, বা কোনো আর্ট ফর্ম হোক, ঠিক। মেন এটার জন্যই মেন বাঙালিদেরকে হুম এখনকার যখনও দেখো এখনো মা বাবাদের, যদি আমি এখন যাই, আমি তো রাজস্থানে আছি, হুম তো আমি যখনও যাই নিজের নানির বাড়িতে, তখন দেখি কোনো না কোনো বাচ্চা কোনো না কোনো আর্টের সঙ্গে লিপ্ত আছে। হুম, ঠিক। ঠিক আছে, তো এটা হওয়া উচিত হচ্ছে ওয়ার্কশপ করা, হ্যাঁ, ইয়া আম, যেটা হচ্ছে প্রমোট করো ওদেরকে, এদের আর্টটাকে এদের কালচারটাকে এক্সিবিশন করা, এদের আর্টটাকে মতলব নাও হুম, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দাও, ঠিক। বাই করো ওটাকে, আহ, বজায় কি ওটাকে ওই করবার জন্য, মতলব বাইরের লোকেদেরকে ওই করবার জন্য। হুম, এনজিও আমাদের কাজ করছে এখনো, হ্যাঁ, ইউনেস্কো এনজিও। কাজ করছে আমাদের হ্যাঁ হ্যাঁ, এদেরকে বাঁচাবার জন্য। হুম স্কিল ট্রান্সফার আপনারা করতে পারেন, যে এরা হচ্ছে যেমন কোনো জায়গায় ইনস্টিটিউট খুলে এদের জায়গা দিয়ে অন্য বাচ্চাদেরকে শেখানো যাওয়া উচিত হচ্ছে, হুম হুম স্কিলস ট্রান্সফার দিয়ে। তো আমার মেন এটাই ছিল কি বেঙ্গল পটচিত্রা যেটা এনশিয়েন্ট আর্ট ফর্ম হচ্ছে, হুম তো এই আর্ট ফর্মটাকে কেরম করে বাঁচানো যায়, কার জরিয়া দিয়ে বাঁচানো যায়, হুম সেটা ছিল আমার এডুকেশন। তো হুম এডুকেশন দিয়ে আমরা একটা এনশিয়েন্ট আর্ট ফর্মকে, কেন কি বেঙ্গল পটচিত্র ইয়া কোনো আর্ট ফর্ম হোক, হুম, সেটাকে যদি না বাঁচানো গেল তো একদিন না একদিন এটা এক্সটিংক্ট হয়েই যাবে। এক্স্যাক্টলি, এটা, হ্যাঁ এটা একদম। এক্সটিংক্ট হয়ে যাবে, এটা বাঁচবে না, মেন হচ্ছে গভর্নমেন্টের এটা। ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে এটা অনেক ভালো হবে, কারণ এই হ্যাঁ ট্র্যাডিশনাল এই আর্টটাকে ধরে রাখতে গেলে ফান্ডিং দরকার,
হ্যাঁ, দ্যাট হ্যাঁ যেটা ফান্ড ওই দরকার। গভর্নমেন্টের যদি মানে তুলে ধরা যায় এদের এদের ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের সামনে, তাহলে আমার মনে হয় যে এইটা হ্যাঁ আর্টটাকে বাঁচিয়ে রাখা যাবে, তাই না? হ্যাঁ, যেরকম হচ্ছে আমি যেটা থটটা আমি লিখেছিলাম এই রিসার্চ পেপারের সময় কি হুম হুম পটচিত্রা isn't just art, it is a living tradition, a bridge between the past and the present. এক্স্যাক্টলি। হুম It reminds us that our cultural heritage is not something to be stored away in museums. খালি মিউজিয়ামে রাখার জন্য বিল্ডিং বাড়ছে কিছু হবে না, হুম আর্কিটেকচারাল বাড়ছে কিছু হবে না, অনেক কিছু আছে যেটা অনেক পুরনো হচ্ছে হুম আর যেগুলোকে অন্য রকম করেও বাঁচানো যায়। ঠিক। ঠিক আছে, এটা হচ্ছে মেন সামথিং উই লিভ শেয়ার এন্ড অ্যাডাপ্ট ফ্রম ফিউচার জেনারেশনস। আনে वाला জেনারেশনরা কেরম করে জানবে এটা? হুম হুম বই মাত্র রয়ে যাবে নালে একদিন, হুম হুম যদি না বাঁচানো হলো তো, এদিকে প্রমোট না করা হলো তো, মেন হচ্ছে বই মাত্রতে রয়ে যাবে একদিন, ওটা খতম হয়ে যাবে। ঠিক এটা মেন ছিল আমার। ঠিক ঠিক। খুব সুন্দর কাজ। আর তুমি ভবিষ্যতে অন্যান্য যারা আসবে স্কলাররা এই বিষয়ে কাজ করতে, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে তোমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো হয়েছে আর কি? আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা আমি বলবো। হুম হুম মেন যেটা হচ্ছে কি আমি ওদের জন্য লিখেছি রিসার্চারদের জন্য কি ফর রিসার্চার হুম হুম choose a topic that excites you. First of all, choose your topic that excites you. Your enthusiasm will make the journey enjoyable and your work will inspire others. যেটা রিসার্চারের মেন কাজ হওয়া উচিত, ঠিক। মেন এটা হওয়া উচিত। হুম And for art lovers, remember that every piece of traditional art you support is the step towards processing our cultural heritage. আর্টিস্টরাও নিজের কন্ট্রিবিউশন দিয়ে আমাদের কালচারাল হেরিটেজকে বাঁচাতে পারে যারা মডার্ন আর্টিস্ট হচ্ছে। ঠিক ঠিক এটা আমার মেন টিপস হচ্ছে ঠিক রিসার্চার্স আর আর্টস অ্যাসোসিয়েশন যারা হচ্ছে। ঠিক। খুব সুন্দর শিবাঙ্গী, খুব অনেক কিছু বিষয় জানতে পারলাম। এবং আমাদের থ্যাংক ইউ ম্যাম। এবং আমাদের তোমার ফিউচার কাজ আরো ভালো হোক। অল দ্য বেস্ট ফর অল ইউর ফিউচার এন্ডেভার্স। এরকম আরো অনেক থ্যাংক ভালো ইউ ম্যাম। ভালো কাজ করো। হ্যাঁ, তো আমারও ভালো লেগেছে আপনার মতন মেন্টরকে পেয়ে। আমারও ভালো লেগেছে কি আপনি অপরচুনিটি দিলেন এই প্ল্যাটফর্মে নিজের কিছু কথা শেয়ার করবার জন্য, যেটা আমি শেয়ার করে বানিয়েছি, না নিজের না, খুব হিসেবে সুন্দর। বানিয়েছি। আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এই নতুন প্রজন্মের তোমাদের মতো ইয়াং রিসার্চ স্কলাররা যারা এত ডেডিকেটেড ওয়েতে কাজ করছো, তো সেই গবেষণাগুলোকে না ফোকাসে আনলে কি করে হবে? মানুষজনকে তো জানতে হবে, তাই না? সেই আপনার জন্য শায়দ অনেক রিসার্চাররা প্রমোট হবে। সেইটাই চেষ্টা করছি। ইটস মাই ভিশন টু ইম্প্যাক্ট মিলিয়ন্স হ্যাঁ। অফ রিসার্চ স্কলার্স। এটা আমার ভিশন হুম। বলতে পারো। কারণ আমার নিজস্ব অনেক কাজই আমি করেছি এবং করছিও। হ্যাঁ, তো সুতরাং এখন ইয়াংদের জায়গা ছেড়ে দিতে হবে, তাদেরকে অপরচুনিটি দিতে হবে। তো একটা হুম। প্ল্যাটফর্ম তো চাই, নাহলে প্ল্যাটফর্ম ছাড়া আমরা কি করে এগোবো বলো না? হ্যাঁ, তো সেই হ্যাঁ প্ল্যাটফর্মের সেই একটা প্ল্যাটফর্মই গড়ে তোলার যে একটা প্রয়াস বলতে পারো এই রিসার্চ একাডেমি। হ্যাঁ, যতক্ষণ রিসার্চের মধ্যে কানেকশন হবে না রিসার্চার টু রিসার্চার, তো হ্যাঁ, কেরম করে ওর কাজটা প্রমোট হবে? এক্স্যাক্টলি মেন হচ্ছে এটা। এক্স্যাক্টলি। তো একটা প্ল্যাটফর্ম চাই, একটা গ্রুপ চাই, একটা কানেকশন চাই কি যারা এক দুজনকে বুঝুক, নিশ্চয়ই সে নিশ্চয়ই কোনো ফিল্ডেই হোক, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই কোনো জন্যই তো ফিল্ডেই হোক, আমার সবাইকার ফিল্ডটা শুরু। যেটা বলে আপনার কি বলে এক্সপিরিয়েন্স কাজে লাগে হুম হুম ইন ফিউচার। ঠিক। ওই জন্যই আমার প্ল্যাটফর্মটা শুধু হিস্ট্রি না, ইটস এ সোশ্যাল সায়েন্স স্কলারদের জন্য হ্যাঁ প্ল্যাটফর্ম। হ্যাঁ, সব হ্যাঁ সাবজেক্টের ওপরই সোশ্যাল সায়েন্সে আমি আনার চেষ্টা করছি আমার এই রিসার্চ একাডেমিয়ার থ্রু দিয়ে। তো খুবই ভালো লাগলো শিবাঙ্গী। অল দ্য বেস্ট ফর অল ইউর ফিউচার থ্যাংক ইউ। এন্ডেভার্স। এবং নিশ্চয়ই থ্যাংক আমাদের ইউ আবার ম্যাম। যোগাযোগ থাকবে, যোগাযোগ আমরা রাখবো।